তুমি ফিরে যাও বাপের বাড়ি। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না, আমি চিরকাল ছিল যে তুমি চলে যাও, আমার চলে যাও, যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না, তুমি বলো না, অমনে করে বলো না, আমি শহীদ পারি না। অনুষ্বা বলল, মরতে গেলে তোমার সঙ্গে মরবো, বাঁচতে গেলে তোমার সঙ্গেই বাঁচবো। স্বামী তুমি বললে কি করে, সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, আর দুঃখের সময় তোমাকে ছেড়ে যাব। ওই বাবা মাকে তো ত্যাগ করে তোমার কাছে এসেছিলাম, আজকের আমি তোমাকে ভালো করব। পারবে না অনুষ্বা, পারবে না। এই কুষ্ঠ রোগ ভালো করতে পারবে না। কে বলেছে ভালো করা যায় না? ছোটবেলা থেকে আমার বাবা মা বলতো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ বা অন্যায় কোনো পাপ করে ফেলে, সব তীর্থে যদি স্নান করানো যায়, সে নাকি পাপ থেকে মুক্তি পেয়ে যায়। তুমি যদি কোনোদিন পাপ করে থাকো, আমি অনুষ্বা তোমার ধরনী, আমি তোমাকে নিয়ে যাব সব তীর্থে স্নান করাতে। অনুষ্বা, আমার গলিত কুষ্ঠ ব্যাধি চামড়াগুলো পচে পচে পড়ে যাচ্ছে, তুমি নিয়ে যাবে কি করে? দেখো না কি করে নিয়ে যায়। গাছের ডাল ভেঙে গাড়ি তৈরি করেছে। একটা নারী কি করতে পারে দেখেন, একটা নারী পারে গো মা স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। একটা কথা মনে রেখো, স্বামী স্ত্রীর এই যে 7 জন্মের বন্ধন না, কোনদিন যেন ভগবানের কাছে প্রার্থনা করো না যে স্বামীর কোলে তুমি চলে যাবে। আর যদি কোনদিন তুমি স্বামীর কোলে চলে যাও, সেই জন্মটা তোমাদের হবে শেষ জন্ম, আর কোনদিন তোমার তার সঙ্গে আর দেখা হবে না। আজকের অনুষ্বা বলছে, স্বামী আমি তোমাকে ভালো করব। আজকের গাছের কাঠ কেটে গাড়ি করেছি, গাছের শিকড় দিয়ে দড়ি করেছি, স্বামীকে ওই কাঠের গাড়ির উপরে বসিয়েছি, টানতে টানতে নিয়ে যাচ্ছি সব তীর্থে স্নান করাবে বলে। আর অত্রিমণির অঙ্গ থেকে গলা পচা রক্তগুলো খসে খসে পড়ছে মাংস। অনুষ্বা বড় পিপাসা পেয়েছে অনুষ্বা,
একটু জল দেবে অনুসুয়া, একটু জল দাও না অনুসুয়া, বড্ড পিপাসায় বড্ড শুকিয়ে যাচ্ছে। স্বামী, এই মরুভূমিতে আমি জল কোথায় পাবো? আর মরুভূমিতে কোথাও তো জল নেই। অনুসুয়া, আমি যে আর বাঁচবো না, আমাকে একটু জল এনে দাও। স্বামী, ঠিক আছে, তুমি গাছের তলায় বসো, আমি দেখছি তোমার জন্য কোথায় জল পাই। ছুটে গেল মরুভূমিতে, আর মরুভূমিতে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। মরুভূমি কি জল পাওয়া যায়? পাচ্ছে না জল। হঠাৎ মহামায়া মনে মনে চিন্তা করলো, দেখবো অনুসুয়া, এবার তুমি স্বামীকে বাঁচাও কি করে। সবটাই তো আমার মায়া, দেখি তুমি কি করে বাঁচাও। হঠাৎ মহামায়া ওই মরুভূমিতে ঘাতক রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। আর অনুসুয়া মা সেই ঘাতকের কাছে গিয়ে বলছে, বাবা, আপনি বলতে পারেন এই মরুভূমিতে আমি কোথায় একটু জল পাবো? পাবি, পাবি, এই মরুভূমিতে জল তুই পাবি, তার বিনিময়ে তোর এই দক্ষিণ উরুদেশটা কেটে দিতে হবে। কি বললেন? আমার এই ডান চরণটা যদি ছেদন করে দিই আমি জল পাবো? পাবি। আমি ঘাতক, আমি কথা দিচ্ছি, তুই উরুদেশটা ছেদন করলেই তুই জল পেয়ে যাবি। বেশ। অনুসুয়া আগু পিছু বিচার না করে বলে উঠলেন, দয়াময়, এই দেহটা আমার স্বামীর দেহ, আমার স্বামীর সেবার জন্য যদি আমার একটা অঙ্গ ছেদনও করতে হয়, আমি হাসতে হাসতে রাজি। ওই মরুভূমিতেই ঘাতকের কাছ থেকে অস্ত্রটা তুলে নিয়েছেন, আর অস্ত্রটা তুলে নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে নিজের ডান চরণটা ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, মহামায়া ছলনার দ্বারা মরুভূমিতে সরোবর সৃষ্টি করলো। ওই তো জল। অনুসুয়া মা নিয়ে যাবে কি করে জল? নিজের আঁচলটা ভিজিয়ে নিল, আর আঁচলটা ভিজিয়ে নিয়ে, বালি তো তপ্ত তেতে গেছে গরমের সময়, একটা উরুদেশ নেই, এক পায়ে হাঁটবে, কতক্ষণ হাঁটবে? এদিকে ওই যে জলটা আঁচলে করে নিয়েছে, আর এক পায়ে হেঁটে যেতে পারছি না, ওই মরুভূমির উপরে বুকে হেঁটে যাচ্ছি। তবু আমি অনুসুয়া আমার স্বামীর প্রাণ বাঁচাবো। একটা চরণ নেই, বুকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই তোমায় ভালোবাসে, তারি কি এমনি কোটে কাঁদি দে। যেই না অত্রিমুনির কাছে দাঁড়ালো, অত্রিমুনি দেখা মাত্র চমকে, দেখি অনুসুয়া তোমার আর একটা চরণ কই? স্বামী, আমি মরুভূমিতে গেলাম, এক ঘাতক এসে বলল, যদি আমি আমার ডান চরণটা কেটে তাকে দিই তাহলে আমি জল পাবো। ওই জন্য আমি তোমার জন্য জল এনেছি। অসুস্থ স্বামীকে কাপনে ঢেকে নিয়ে স্বামীর বদনে জল দিল। অত্রিমুনি বলে উঠলেন, অনুসুয়া, একদিনে যদি আমিও ভজন করে থাকি, আমিও আমার আশীর্বাদে তোমাকে আমি বললাম, এই মুহূর্তে যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে অনুসুয়া পা ফিরে পেল। সবটাই তো মহামায়া ছলনা করছে ও সতীত্ব দেখবার জন্য। আবার যেমন পা তেমন হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, বাকি আছে মাত্র একটা দিন, আর একদিন পরে স্বামীর মৃত্যু হবে। এবার গাছের তলায় স্বামীর মাথাটা নিয়ে অনুসুয়া বসে বসে কাঁদছি। কোন স্বামীর মৃত্যু দিন যখন জানা হয়ে যায়,
যতই বলো না কেন মা, মাথাতে ছাতা আছে বলে কিছু মনে হয় না। যেদিন তোমার মাথা থেকে ছাতা চলে যাবে, তোমার চারিপাশটা অন্ধকার নেমে আসবে। অনুসুয়া মা স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। অত্রিমণি বলছে, অনুসুয়া আর দেরি করো না, তুমি তো কাটালে আমার সঙ্গে 1 মাস, এবার তুমি চলে যাও, এবার তুমি চলে যাও। কাল সকালবেলা আমার মৃত্যু হয়ে যাবে, সূর্য আকাশে উঠবে, আমার মরণ হবে। আমাকে অভিশাপ দিয়েছে না সাধু, বলেছি না সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, দুঃখে যতদিন থাকবে ততদিন আমি থাকবো। আর দেখি কার কত ক্ষমতা আছে তোমাকে আমার কাছ থেকে নেবে। দেখি এবার কি করে নিতে পারে, একটা নারী কি করতে পারে। দেখেন আজকে স্বামীর মাথাটা কোলে নিয়ে গাছের তলায় বসে আছে। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিল না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিল না। তোমায় বলি সূর্যদেব উদয় হয় না, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, একটা কথা বলাতে বাবা একদিন পরে উঠতে বলেছে অনুসভা, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে সূর্য আর উঠছে না। আর সূর্য যদি না ওঠে বাবা জীব জগৎ সবাই মারা যাবে, গাছপালা কেউ বাঁচবে না। অস্থির হয়ে উঠেছে, সবাই চলে গেল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু সূর্য উঠছে না, কি করে হচ্ছে এটা? ভগবান ধ্যানাযোগে দেখলো মর্তের মাটিতে অনুসভা মার কথাতে সূর্যের পদ আটকে গেছে। ভগবান ছদ্মবেশী অনুসভা মার কাছে গেছে। মা, ও মা, তুমি কি চাও তোমার স্বামীর প্রাণ চলে যাবে বলে তুমি জগতে সবাইকে মেরে দেবে? মা, তুমি একবার সূর্যকে উঠতে বলো। অনুসভা মা বলছে, আচ্ছা বাবা আগে তুমি বলো, তুমি আমাকে কি বলে ডাকলে? বলে কেন মা বলেছি? আগে বলো কোন মা কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? তুমি তো আমার সন্তান, তাহলে মা বলে যখন ডেকেছো তুমি কি জানো সূর্য যদি ওঠে আমার স্বামীর মৃত্যু হবে? ভগবান ছদ্মবেশে বলছে, মা আমি কথা দিলাম তোমার অসুস্থ স্বামী মারা যাবে, আমার আশীর্বাদে তুমি আবার নতুন কলেবর থেকে তুমি সুস্থ স্বামী ফিরে পাবে। অসম্ভব, আমার স্বামীর প্রাণ নেবে যমরাজ, সে আসুক আমার কাছে। কি গো, মর্তের একটা সাধারণ মেয়ে যমরাজকে টেনে এনেছে তার কাছে। আগে বলুক যে আমার স্বামীর একটা দেহ চলে যাবে, নতুন কলেবর থেকে আরেকটা স্বামী দেবে, তাহলে আমি দেব। সূর্যকে উঠতে বলবো। এইবার ভগবান যমরাজকে খবর দিল যমরাজ এসেছে। এসে অনুসভার কাছে হাত জোড়ো করে বলছে, অনুসভা মা তুমি সূর্যকে উঠতে বলো, আমি কথা দিলাম এক কলেবরে তোমার স্বামী মারা যাবে, আবার নতুন দিক থেকে তোমার ওই স্বামী সুস্থ হয়ে আবার ফিরে আসবে। তুমি কথা দিয়েছো যমরাজ, আমি কথা দিলাম মা। এইবার অনুসভা মা হাত জোড়ো করে বললেন, ওং পতিপরমেশ্বরায় নমঃ। হে সূর্যদেব, আমার কথাই যদি তুমি না ওঠো, আমি তোমার আদেশ দিলাম এই মুহূর্তে তুমি আকাশে উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলল সঙ্গে সঙ্গে সূর্যদেব উঠল, আর ওঠার সঙ্গে সঙ্গে অত্রিমুনির মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ চলে গেল। যেই অনুসভার স্বামী চলে গেল, নতুন কলেবর থেকে আর একটা নতুন অত্রিমুনির সৃষ্টি হলো। অনুসভা পেয়ে গেল সুস্থ স্বামী। স্বামী
চলো, আজ আমাদের কত সৌভাগ্য, আমি কত সাধনা করে আমি তোমার চরণে সেবা করে তোমার প্রাণ ফিরিয়ে পেয়েছি যমরাজের কাছ থেকে। চলো আমরা বাড়িতে যাই। ফিরে গেল স্বামী স্ত্রী দুজনে নিজ আঙিনায়। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মনে মনে করছে, নারদ তুমি তো মনুষ্যবার রান্না খেয়েছো, আমরা তিনজনে তো খাইনি। যাই, যার এত শক্তি তার হাতের রান্না একবার আমরা খেয়ে আসি। এইবার তিন দেব আজকের তিনজনে বৈষ্ণব রূপ ধরে গেছে অনুসুবা মার কাছে, মানে ধরা দেয়নি, করজোর করে বললেন, অনুসুবা আমি তোমার বাড়িতে প্রসাদ পেতে চাই। আর তার মধ্যে দিয়ে আমার একজন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভোলানাথ বলে উঠেছিল, এই যে শোনো, যেমন তেমন সেবা দিতে, যেমন তেমন সেবা দিলে হবে না। কিরকম সেবা দিতে হবে? তোমাকে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। মানে আমাদের তিনজনকে সেবা দেবে, তুমি যদি সতী নারী হও তোমার পরনে কিছু থাকবে না। সতী নারী হয়ে মনে মনে চিন্তা করছে, তো যেমন তেমন মানুষ নয়, আমাকে উলাঙ্গিনী হয়ে সেবা দিতে বলছে, মানে নিশ্চয়ই আবার কেউ এসেছে ছলনা করতে। তাহলে দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি করতে পারি, দেখাচ্ছি মজা। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছি, এনে বাবা তিনজনের কাছে তো উলঙ্গ হয়ে সেবা দিতে হবে। আর ছেলে যখন বড় হয় মা কি বিবাসনা হতে পারে? পারে না। ছোট্ট থাকলে সেটা নয় ভাবা যায়, কিন্তু বড় যখন হয়ে যায় সন্তান, তখন তো মায়ের একটা লজ্জা থাকে, কি করে বিবাসনা হবে। আর ছোটর সামনে কিন্তু বিবাসনা হওয়া যায়। তা মা অনুসুবা কি করেছে, কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে একেবারে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মানে এমন মন্ত্রপুত জল, ওমা ও 6 মাস থেকে আর 7 মাসে হবে না, ও সে বছর বছর চলে যাবে, ও 6 মাসই থাকবে। মানে এমন শক্তি ছিল অনুসুবা মা, ভজন শক্তি, স্বামী সেবা করে। তো আজকে যেই না 6 মাসের বাচ্চা করে দিয়েছে, বলে এবার দেখ কেমন লাগে, আমি বিবাসনা হব কি। আর বাবা ওরা তো বড় বড় ছিল, আর বড় হতে হতে যেই ছোট হয়ে গেছে সবার কাপড় চোপড় খুলে গেছে, মানে 6 মাসের বাচ্চা। এইবার অনুসুবা প্রত্যেককে কোলে করে নেয় আর নিজের হাতে খাওয়ায়। ভক্তের মনোবাসনা, ভগবানেরও মনোবাসনা পূর্ণ হলো, মা বিবসনা হয়ে সেবা দিল, তার সতীত্ব বজায় রইল। এইবার মায়ের যেন 3টে ছেলে। ও মায়েরা, আমাদের 2টো করে সন্তান হয়, মা অনুসুবার একসঙ্গে 3টে 6 মাসের ছেলে। আর 3টে ছেলেকে নিয়ে মা প্রত্যেক দিন ওই তেল মাখায় আর দোলনায় দেয়। আর মা আনন্দে কি করে জানো, উলুধ্বনি তিন দেব বাঁধা। অমাইরা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা তো চঞ্চল, সে খুঁজে পাচ্ছে না স্বামীকে, কেউ দেখতেও পাচ্ছে না। হঠাৎ নারদকে ডেকেছে, নারদ আই বাবা, নারদ এখানে, এখানে। হ্যাঁ রে, মা দুর্গা বলছে, মামাকে দেখেছিস? বলে কেন দেখবো না, আমি তো জানি তিনজনে কোথায় আছে। বলে নারদ তুই জানিস? হ্যাঁ বাবা, কোথায় গেছে? বলে কেন, মর্তের মাটিতে মায়ের ভালোবাসা আদর যত্ন পেতে। কোথায়? বলে অনুসুবা মার কাছে। সেই অনুসুবা বলে দেখাচ্ছি মজা, দাঁড়া। এইবার কি করেছে বাবা, এটা তো বলেনি নারদ যে 3 দেব বাচ্চা হয়ে গেছে, এইটা বলেনি। এইবার অনুসুবা মা যেই না বাবা ওই দরজায় দাঁড়িয়েছে 3 দেব, আর 3 দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের বাচ্চা হয়েছে, 3 দেবী গিয়েছে অনুসুবা মার কাছে। কিন্তু অনুসুবা মার কাছে গিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। গেল কোথায়? চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না খুঁজে, কারণ তারা তো আর বড় নেই, সব বাচ্চা হয়ে গেছে আস্তে। আর দেখবেন বাবা, যখন 6 মাসের বাচ্চা চিনতে পারবেন,
পরপর যদি সব ফর্সা ফর্সা ছেলে সমানো থাকে চেনা যাবে। আর তিন দেবী এসে দোলনায় দেখছে। দিদি বলো। আরে তোরটাকে চিনতে পাচ্ছিস? না চিনতে পাচ্ছিস নি? না তো, সব একই রকম দেখতে। সব এক। বুঝতে পারছিস না? একদম জমজ। এখন কি হবে? যেন জমজ শুয়ে আসে, কিছুতে বুঝতে পারছে না, এদিকে চিন্তায় পড়ে গেছে। কিন্তু বাবা একজনকে বোঝা যাচ্ছে। সে কে বলো তো? ঘুড়িওয়ালা ভোলানাথকে একটু একটু চেনা যাচ্ছে। এ দিদি মনে হচ্ছে একজনকে একটু চেনা যাচ্ছে। আর অনুশুভা মা দূর থেকে লক্ষ্য করছে, বলে বেটা জব দে ঠিক করেছে। বলে দাঁড়াও, এবার তিন দেবী এসে অনুশুভা মার কাছে হাত জোড়ো করেছে। মা গো, তুমি কৃপা করে করুণা করে একেবারে বলে দাও আমাদের স্বামী কোথায়। বলে কেন, তোমাদের স্বামী হয়তো দোলনায় ঘুমাচ্ছে। বলে ও মা, এই দোলনায় ঘুমাচ্ছে তো বাচ্চা। বলে বাচ্চা তো করে দিয়েছে, তোমাদের মধ্যে একজন আমায় বলল বিবাসনা হয়ে সেবা দিতে হবে, ওই জন্য ওদের জন্য এই কাজটা করা। এখন কি হবে? বলে মা, আমি জানি ভুল করেছি, অন্যায় করেছি, তোমার মতো সতী মরতে আর পাওয়া যাবে না, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না, আমি ফিরিয়ে দিচ্ছি। কুমণ্ডলী জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিল। আর যেই দিল, তিন দেব 6 মাস থেকে আবার বড় হয়ে গেল। আর যেই না বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা অনুশুভা মার কাছে তিন দেবী আর তিন দেব দাঁড়িয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে দাঁড়িয়েছে। তিনজনের পাশে তিনজনের সহধর্মিণীও দাঁড়িয়েছে। অনুশুভা মাকে বললেন, অনুশুভা বলো মা, তুমি কি চাও? হে দয়াময়, অন্য কিছু নয়, আমি যেন তোমাদের তিনজনকে আমি আমার পুত্র রূপে বলে পাই। ওই জন্য অনুশুভার কাছে তিন দেব পুত্র রূপে এলো। যেমন ভগবান নারায়ণ দত্তাত্রেয় ঋষি হয়ে এলো, দুর্বাসা মুনি হয়ে এলো বাবা ভোলানাথ, আর ব্রহ্মা এসেছিল আজকের দেবরাজ ইন্দ্র। এই তিনজনে একত্রিত ভাবে আবার পুত্র হয়ে অনুশুভার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে জন্মগ্রহণ করলো। হে দয়াময়, একবার যুগল রূপে দাঁড়াও, নয়ন ভরে যুগল দর্শন করব। মায়েরা শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দুপুর বেলায় সূর্য পূজার সময় আপনাদের সঙ্গে আমার দর্শন হবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা বিশাখায় আমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে, মায়েরা যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, প্রত্যেকে। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কদতালি, আহা পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আর কেন দাসে মাগেরা নিতাই গৌর হরি। ওই চরণ মাধুরী গো, চরণ নিতাই মাধুরী। গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।